সাজি ক্লাস স্টার্ট করি। আজকে তোমাদের IN6 থেকে আমি 3টা ম্যাথ দেখিয়ে দিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ডে করব বিকজ তোমরা ট্যালেন্টেড। রেডি? বলো হ্যাঁ। আগে বলো এস কত দেবা। আমি চাই আমি ফার্স্ট যাব, তুমি আমাকে ফাস্ট ফরওয়ার্ডে রিপ্লাই দিবা। আমি 20 মিনিটে 3টা ম্যাথ করতে চাই। সবাই আমার দিকে তাকাও, সবাই আমার দিকে। t³ - 70 স্কোয়ার প্লাস 10t চলবে কি চলবে না? তাতেই বলো। পার্ট এ তে ইংলিশে কি বলেছে? পাসেস থ্রু ও। বলো কি করতে হয়? ডিসটেন্স জিরো বললে কি করতে হয় তাতেই বলো। তোমরা এত চুপ কেন বাবা? তোমাদের আমি আওয়াজ চাই। সফট কিন্তু করবে, তাতেই বলো। টি কমন নেওয়া যায়, তাহলে কি আসবে? 0 = টি ব্র্যাকেটে t-2 ব্র্যাকেটে t মাইনাস কত? টি কটা আসবে? 0 2 আর 0 কেন নিব না? ইংলিশে বলে দিয়েছে না নিতে। পার্টে আমাদের শেষ, ইয়েস অর নো? চলো তোমাকে নিয়ে চলে যাই পার্ট বি তে। পার্ট বি তে তোমাকে বলেছে কি বলেছে ইংলিশে বলো। যখন স্পিড বলেছে তার মানে কি করতে হবে? আগে ভেলোসিটি বের করতে হবে। কি বের করতে হবে? হাউ টু ফাইন্ড ভেলোসিটি? ডিফারেন্সিয়েশন করবা, কি আসবে? 3t স্কোয়ার মাইনাস 14t প্লাস 10। ডিফারেন্সিয়েশন করে ফেললাম। ওরা বললো ফাইন্ড দ্য স্পিড ইচ টাইম ইট পাসেস থ্রু ও। ইচ টাইম মানে আমরা যে টি বের করেছি না দুইটা লাল্লু, এই দুটো টাইম বসায় দিবা বা দুটো ভি আসবে। বলে তাতে কত আসে? 2 বসালে কি আসে? শিওর নাকি -6? সবাই বলো না। এই শুরু হয়েছে। মাইনাস কি বললো? ওরা স্পিড বলছে তো। যাই হোক, আসে কি -6 ফার্স্টে? এটা কি আসে? 15। ওরা যেহেতু বলছে স্পিড, তো তুমি কি লিখবা? 6 ইউনিট কি দিবা? হ্যাঁ, মিটার পার সেকেন্ড এন্ড 15 মিটার পার সেকেন্ড। পার্ট বি করে প্রশ্ন করবা, তাতে বলে দাও নো। সিতে চলে যাই। অনেক সহজ একটা ম্যাথ বোর্ডে ডিসকাস করতে চাই। ওরা কোশ্চেনে কি বলেছে? ওরা বলেছে গ্রেটেস্ট স্পিড বললে কি করতে হয় তাতে মনে করাও। যখনও বলে গ্রেটেস্ট আমরা কি করতাম? ম্যাক্সিমাম বলে কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করব, ইকুয়াল টু 0 দিব। গ্রেটেস্ট মানে তো ম্যাক্সিমাম। তোমাকে যখন বলে ম্যাক্সিমাম স্পিড আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 দেব, রাইট? এখানে তা আমরা করব না। কেন করব না আমি রিজন একটু পরে দেব। কি চেয়েছে? গ্রেটেস্ট স্পিড। ইন্টারভাল দিয়েছে? আনসার দাও। ইন্টারভাল দিয়েছে? যখন ইন্টারভাল দিয়ে দিবে, যখন ইন্টারভাল দিয়ে দিবে ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 দিবা না। ইন্টারভালের ভ্যালু কি দিল? 0 1 2 3 4 আর সবগুলা বসা দিবা ড্যামিট। সবগুলা বসা দিবা ড্যামিট। চলবে? তো এখন তুমি আমাকে বলবা তো ভি কত আসে। সবগুলা বসাও এখানে। 0 বসালে 10, ভেরি গুড আনসার। তারপর -1 -6 3 -5 আর 5 বসালে 15। ওরা কি বলছিল? গ্রেটেস্ট স্পিড। বলো গ্রেটেস্ট কোনটা? কি লিখবা? দেয়ারফর গ্রেটেস্ট মানে যেটা সবচেয়ে বেশি। আনসার কি হবে? 15 মিটার পার সেকেন্ড। যদি ইন্টারভাল না দিত তখন আমি ডিফারেন্সিয়েশন করে ইকুয়াল টু 0 দিব। ইন্টারভাল দিয়ে দিলে সব বসায় দিব। ইজি না হার্ড? ইজি। এই খুশিতে নাম্বার বলো না। 2। লাস্ট ক্লাস আমি একটা ম্যাথ করেছিলাম, মনে আছে? স্কেচ করছিলাম। ওটা যারা যারা বুঝেছিলা এটা ইজি লাগবে। চলো শুরু করি।
সবাই আমার দিকে, আমি স্পিডে যাব একটু। এ কি দিল বলো, বলো পার্ট এতে কি বললো? ভেলোসিটি কি চেয়েছে? কি করব, ওরা চেয়েছে ভেলোসিটি, কি করব? কাকে করবো ইন্টিগ্রেশন? বলো কি লিখবো? 3t² মাইনাস 14t প্লাস কি 1 12 তো ডিটি। मैं दिए तो थे कल, कल देना तो जाओ। सजी बोलो কি আসবে? t³ মাইনাস 7t² প্লাস 12t প্লাস সুই প্লাস সুই। তুমি ভালো মতো পড়ো, এটা কি লেখা? রেস মানে ভেলোসিটি জিরো, ইনিশিয়াল মানে টি জিরো। কি করতে পারি? বসাইতে পারি 0 = 0 মাইনাস 0 প্লাস 0 প্লাস সি। সি কত আসে? ইভেনচুয়ালি ভেলোসিটি কত আসে? এটাই তো পার্টে আমাদের শেষ, ক্যাসা লাগা। পার্টে বুঝছো? এই খুশিতে বলো কি করব? পার্ট বি তে কি বলছে? রেস্ট। রেস্ট বলে কি করতে হয়? সলভ করতে পারবা? টি কমন দিলে কি আসবে? t² মাইনাস 7t প্লাস 12। তোমার টি আসবে তিনটা, 0 3 আর পার্ট বি আমাদের শেষ। এবি কেউ কারো প্রশ্ন আছে? চলে যাই পার্ট সি তে। লাস্ট ক্লাস আমি তোমাদের কিউট করে বুঝিয়েছিলাম, তোমার যদি মনে নাই আমি জানি। সি তে বলেছে স্কেচ। স্কেচ মনে আছে? সত্যি কথা বলে দাও, যখন স্কেচ করবা আমাদের কয়টা স্টেপ? প্রত্যেক ক্লাসে যেন বলতে না হয়, আমি পচে গেছি বলতে বলতে। স্কেচ করার জন্য কয়টা স্টেপ? একটা স্টেপ, সেটা কি? কোঅর্ডিনেট অ্যাক্সেস। বল শয়তান কি লেখুম? এই না স্যার? সাথে আনসার দিবা 1 2 3 4 5 6। এটা কি? ভেলোসিটি। এটা কি? টাইম। এটা কিন্তু টাইম বলে দিলাম আমি। তো বলো t0 করলে ভি কত? একটা বারে আনসার দিবা না। t0 করলে ভি কত? ভি ইকুয়ালস টু 0। ভি 0 করলে টি কয়টা আসবে অলরেডি বের করা হয়েছে। কয়টা আসছিল? 0 3 আর 4। ঠিক আছে, যাকে আমি আঁকবো সেটা লাইন নাকি কার্ভ? কার্ভ। কার্ভ কয় ধরনের? কোয়াড্রেটিক, কিউবিক। এটা কি? কিউবিক। এটা কি? কিউবিক। কোফিশিয়েন্ট কি? পজিটিভ হলে কোনটা হয়, নেগেটিভ হলে কোনটা হয়? আগেরটা। আগেরটা কি বল? প্রথমটা। আগেরটা মানে প্রথমটা, পরেরটা মানে সেকেন্ডটা। তুমি তো কথাই বললো না। সো কার্ভ কোনটা হবে? আগেরটা। সো বলবা স্কেচ ঠিক আছে কিনা। স্কেচ করেছি কিন্তু কারেকশন আছে। লাস্ট ক্লাস এক্স্যাক্টলি এরকম একটা ম্যাথ করেছি। কি কারেকশন আছে মনে করাচ্ছি। এটা ভেলোসিটি, এটা কি? টাইম। কি করতে হবে? যেহেতু টাইম, কি করবো এটাকে? মুছে দিব। এখানে কি লিখবো? আর কোনো কারেকশন আছে? হ্যাঁ, কোথায় কারেকশন আছে? হ্যাঁ, 5 বন্ধ দিতে হবে না? এটা কি করবো? মুছে দিব। এই হলো আমাদের স্কেচ। সবাই বুঝতেছো? এবার চলে যাই পার্ট পার্ট ডি তে। তুমি ডিস্টার্ব করো না তো আমাকে প্লিজ। ডু নট ডিস্টার্ব মি। পার্ট ডি তে আসো, কি বলো? পার্ট ডি তে আসো। স্কেচ তো ঠিক আছে, আর তুমি আর কি জানতে চাও?
তোমরা মারবা ক্লাসের পরে, তো আমি এখন মারবো। আমার হাতে আমি আর চাচ্ছি না খুন করতে, আমি আমার হাতে ব্লাড চাচ্ছি না। সাজি, টার্নিং পয়েন্ট চাইলে টার্নিং পয়েন্ট বের করবা, আদারওয়াইজ টার্নিং পয়েন্ট বের করা জরুরি না। কোশ্চেন করতে নিষেধ করি নেই, সুন্দর সুন্দর কোশ্চেন করো। নতুন শার্ট পরছে আবার, পার্ট দিতে আসো। ফাইন্ড দ্য ডিসটেন্স ট্রাভেল, লাস্ট ক্লাস কিন্তু করেছি। ডিসটেন্স মানে গান্ডুদের পড়াই তোদেরকে আমি। যখন ডিসটেন্স যাবে তার মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ। স্পিড টাইম গ্রাফের মধ্যে যখন ডিসটেন্স যাবে তার মানে কি এরিয়া আন্ডার দ্য কার্ভ। ওরা বলেছে ফার্স্ট 3 সেকেন্ড। ফার্স্ট 3 সেকেন্ড বলতে কি বোঝায়? ফার্স্ট 3 সেকেন্ড, এটাই তো। কি করবে বলো, বলো না। ডিসটেন্স কি করবা? ডিসটেন্স কি লিখবা? লিমিট কি দিবা? ফার্স্ট 3 সেকেন্ড মানে কিন্তু অলরেডি ডায়াগ্রাম দিয়ে দিলাম, 0 থেকে 3। কাকে করবা ইন্টিগ্রেশন? পারবা? তোমরা এটা নিজে শেষ করবা পার্ট ডি। আমি চলে যাচ্ছি ইতে। ইতে কি বলছে? ফার্স্ট 4 সেকেন্ড। ফার্স্ট 4 সেকেন্ড বলে বলে রিজন কোনটা হবে? ফার্স্ট 4 সেকেন্ড মানে 0 থেকে 4। 0 থেকে 4 এর মধ্যে রিজন কোনটা? এটা তো অলরেডি বের করছি। তা ইভেন্চুয়ালি কি করব আমি? আমি লিখবো 0 থেকে 3 ভিডিটি, তারপর কি প্লাস 3 থেকে 4। বেকুব, এটাকে 3 থেকে 4 বলে। ইটস ওকে, সবাই বুঝতেছো? একজন বলে এটা কত আসে? হোয়াট ইজ ডেসিমাল? হোয়াট ইজ ডেসিমাল? গিভ মি ফ্র্যাকশন। এটা 11 1/4, শিওর? তাহলে এটা আসতেছে তোমার 11 1/4, আর পরটা কি আসে? এটা আসে 7/12। ইভেনচুয়ালি কি আসবে? 5/6। মিটারটা সেন্টিমিটার। কারো প্রশ্ন আছে? কটা ম্যাথ করলাম? কটা ম্যাথ করলাম? আরেকটা করব, আরেকটা করব, আরেকটা করব আমি। নাম্বার 19। আমি চাচ্ছি তোমাদের নেক্সট উইকে সকালে ব্যাচে আমি আইন 4, আইন 5, আইন 6 এর প্রবলেমগুলো ডিসকাস করব, আর রাতের স্লটে তোমাদের 3 ডাইমেনশনাল দেখবো। বোকামি হয়ে গেলে এটা আরেক সপ্তাহ করা উচিত ছিল, মাথায় আগে আসেনি। এটা 1 সপ্তাহ আগে শুরু করা উচিত ছিল। নাম্বার 19 দেখবা, ভালোটা ম্যাথ, একদম সেম কনসেপ্টের ম্যাথ আরেকটা আছে রিসেন্ট পেপারে। ইয়ার কত ছিল তোমরা যাও, জ্যান 22, পেপার 2, নাম্বার 5। সাজি লাস্ট ক্লাস এরকম একটা ম্যাথ করেছি, আরেকবার দেখে নাও তো কি বলেছে। স্পিড বাড়াই, সবাই আমার দিকে। ভি কত দিল বলো? 4 sin 2t। এই তো, বলো পার্টিতে কি বলছে? বলবা না? ভেলোসিটি কত দিল? 2 = 4 sin 2t। sin 2t equals to what? 0.5. 2t equals to what? 30. 2t equals to what? pi/6. t equals to what? pi/12। পার্টে শেষ। সবাই বুঝছো? এই খুশিতে বলো তাতে কি করব? পার্ট বি করব, প্লিজ মনোযোগ। পার্ট বি তে ওরা তোমার থেকে কি চাইলো? এক্সপ্রেশন চেয়েছে। প্রথম কাজ কি? ডিফারেন্সিয়েশন করা। ডিফারেন্সিয়েশন কি আসবে? ফার্স্ট স্পিড বাড়াও। 8 cos 2t। কি বসাবো এখানে আমি? ভেলোসিটি 2 তো অলরেডি, টি বসাই দিব। টি কত ছিল? রুট আনসার দিও।
403 যখন বলে ম্যাগনিটিউড তার মানে আনসার পজিটিভে দিবা, এটা এমনিও পজিটিভে আসে। সমস্যা স্যার? কোনো সমস্যা? চলো সিধে চলে যাই তোমাকে নিয়ে। ভালো একটা ম্যাথ, মনোযোগ দিবা প্লিজ। লাস্ট ক্লাস মনে আছে আমরা বিন্দাস এমন লাইন ড্র করতাম? এবারও তা করব। বলে এটা কি? অরিজিন। এই লাইনটা ঠান্ডা মাথায় পড়ো প্লিজ, এই লাইনটা ঠান্ডা মাথায় পড়ো। The particle is at the point with coordinate 30 when t equals to pi by 4. এখানে আমি t কত দিলাম? t কত দিলাম? pi by 4। আর এখানে t কত দিব? 0। কিছু মনে পড়তেছে? এটার নাম কি দিব? নাম দিলাম a, নাম দিলাম b। এই লাইনটা আবার পড়ো। The particle p is at the point with coordinate 30 when t equals to pi by 4. এই 30 কোন পয়েন্টের কোঅর্ডিনেট? খুব সুন্দর কোশ্চেন করেছি, ইজি কোশ্চেন করেছি। আনসার ইজি করে চিন্তা করো। 30 কোন পয়েন্টের কোঅর্ডিনেট? অলরেডি বলে দিল টাইম যখন π/4 সেটা কোঅর্ডিনেট 30। তার মানে বি কোঅর্ডিনেট কি? 3,0। আমি কি বাংলা বুঝাতে পেরেছি? এটা কি অরিজিনের কোঅর্ডিনেট কি? 0,0। কোশ্চেন পরে ইংলিশে বলেছে কি চেয়েছে? ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ পার্টিকেল ফ্রম অরিজিন when t equals to 0। কি চেয়েছে? গান্ডুদের পড়াচ্ছি আমি। কি চেয়েছে? ডিস্টেন্স চেয়েছে। কোন লাইনের ডিস্টেন্স? ওয়ে। অরিজিন থেকে টি ইকুয়াল টু 0, তার মানে ওরা ওয়ে চেয়েছে। ব্যাপার না, আমি জানি ওবি ইকুয়াল টু হোয়াট? ডিস্টেন্স ওয়ে প্লাস ডিস্টেন্স এবি। মনে আছে এটা আমরা লাস্ট ক্লাস 3টা ম্যাথ করেছি এরকম। ও কোঅর্ডিনেট জানো? আওয়াজ করো। বি কোঅর্ডিনেট জানো? লেংথ অফ ওবি পাবা, ডিস্টেন্স অফ ওবি পাবা। নো ক্যালকুলেটর, মাথায় করবা লেংথ অফ ওবি কত আসবে। ক্যালকুলেশন হবে টোটালি মাথায়। 3 আসবে না। লেংথ অফ ওবি কত আসবে শুধু ব্রেনে করবা, নো ক্যালকুলেটর, নো ওয়ার্কিং। কত আসে? 3 আসে। বুঝছো তো আমি কেন বলছিলাম 3 আসবে না? যাতে তুমি ঠিক মতো চিন্তা করো। ওরা চেয়েছে এস ও এ, ইয়াস অর নো? এস এ বি মানে লিমিট কি দিব? 0 থেকে পাই বাই কাকে করব ইন্টিগ্রেশন? 4 sin 2t dt। 3 ইকুয়ালস টু এস ও এ। বলো ইন্টিগ্রেশন কি আসবে? এটা কেমন লাগে ইন্টিগ্রেশন করতে? শুধু ইন্টিগ্রেশন কি আসবে? কতবার বলছি গোবর খাওয়া বন্ধ করো। 3 ইকুয়ালস টু এস ও এ প্লাস আমি মাথায় করলাম 2 আসতেছে। তাহলে ফাইনাল আনসার কি? সামস আমাদের বল না। ক্যালকুলেশন সব ঠিক আছে, ঠান্ডা মাথায় তুমি যখন ওয়ার্কিং করবা দেখবে এটা আসবে। ওকে স্যার, 3টা ম্যাথ দেখিয়ে দিলাম। তোমার কাজ কি? হাতে সময় আছে প্রচুর। তোমার কাজ হলো ক্লাস ওয়ার্ক 1 to 5। 1 to 5 আমি অলরেডি 2টা করে ফেলছি। তুমি 3, 4, 5 তাড়াতাড়ি শেষ করো প্লিজ। স্পিড বাড়াও। রেকর্ডিং ক্লোজ করি। সাজি ক্লাস স্টার্ট করি। আজকে তোমাদের